একবার এভাবে ভাপা পিঠা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আর অন্য কোনো পিঠা খেতে ইচ্ছে হবে না। যত খাবেন ততই খাওয়ার ইচ্ছা হবে। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে ২ কাপ সুজি নিয়ে নিয়েছি আর স্বাদমতো লবণ দিয়েছি। সুজি আর লবণ ভালো করে একটু মিশিয়ে নিয়ে এতে আমি টক দই দিচ্ছি ১ কাপ। টক দইয়ের পরিবর্তে আপনারা এখানে মিষ্টি দইটাও দিতে পারেন। তো দইটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে সরাসরি সুজির মধ্যে ঢেলে দিয়ে একটা পাতলা টাইপের খামির তৈরি করব। কেকের ব্যাটারের মতোই পাতলা হবে। এই পর্যায়ে আমি এখানে যে বাটিতে নিয়েছিলাম সেই একই বাটিতে একটু রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি নিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় ২ কাপের মতোই পানি লেগেছে। তো পানির পরিমাপটা আমি সঠিকভাবে বলছি না। কারণ এখানে টক দইয়ের পাতলা বা ঘন হওয়ার উপর কিন্তু এটা নির্ভর করে। তাই পানির পরিমাপটা আপনারা বুঝে দেবেন। এরকম যখন স্প্যাচুলা দিয়ে নাড়ানোর সময় কষ্ট হবে না। খুব সহজভাবেই নাড়িয়ে নিতে পারবেন। ঠিক তখনই হচ্ছে বুঝে নিবেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর তাছাড়া সুজি কিন্তু একটু পানি সোক করে, তাই পানির পরিমাপটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। একটু পাতলা করেই তৈরি করবেন। এখানে আমি সুজির ব্যাটারটা একটু রেস্ট দিয়েছি ১০ মিনিটের জন্য। আর এখানে একটা যে মোল্ডে তৈরি করব আমি একটা স্টিলের হাঁড়ি নিয়েছি, ছোট সসপ্যান। তো সেটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। আপনারা চাইলে ছোট, ছোট স্টিলের বাটি অথবা চায়ের কাপেও বানাতে পারবেন এভাবে করে। অনেকে মনে করেন যে চায়ের কাপ এগুলো ফেটে যাবে কিনা বা ভেঙে যাবে কিনা। ভালো মানের কাপ হলে অবশ্যই এটা ভাঙবে না। এটা যদি আপনারা শুধু, শুধু বেকও করেন তারপরও ভাঙবে না। তো এখানে আমি কিছু নারিকেলও দিয়ে দিয়েছি আর এটা চাইলে আপনারা উপরে দিতে পারেন। আমি নিচে দিয়েছি যাতে খুব ভালো করে একদম বসে যায়। তো এখানে আমি এখন বেকিং সোডা দিচ্ছি। ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ বেকিং সোডা ব্যবহার করছি। এটা বেকিং পাউডার না, বেকিং সোডা। তো চেষ্টা করবেন এখানে বেকিং সোডা ব্যবহার করতে। আর যদি বেকিং পাউডার দেন সেক্ষেত্রে এখানে ১ চা চামচ দিতে হবে। বেকিং সোডার উপর আমি একটু পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এতে করে সোডাটা অ্যাক্টিভ হয়ে যায় তাড়াতাড়ি। তো খুব ভালো করে ২ মিনিট আমি মিশিয়ে নিয়েছি। বেকিং সোডা খামিরটার মধ্যে দেওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন ভালো করে ২ মিনিট মিশিয়ে নিতে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে অর্ধেকটা ব্যাটার। অর্ধেকটা ব্যাটার দিয়ে আমি এখন মাঝ বরাবর একটু গুড় দিয়ে দিচ্ছি। এটা খেজুর গুড়। আমি এটা গ্রেট করে নিয়েছি। এখানে খুব একদম কিনারে নিয়ে যাওয়া যাবে না। এটা মাঝখান বরাবর দিতে হবে। এরপর ফ্রেশ নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এটাও মাঝখান বরাবর দিতে হবে। কিনারে নিয়ে গেলে হয় কি আসলে যখন আমরা এই উপরে সুজির বাকি ব্যাটারটা দেব, তখন তো এটা ফুলে উঠবে। তো মাঝখানে এই জিনিসগুলো যদি একদম কিনারে পড়ে যায়, তখন কিন্তু এটা ফুলে ওঠার সময় ফেটে যাবে। মাঝখান দিয়ে ফাটা হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন মাঝ বরাবর দিতে। এই যে আমি দেখেন, আমি কিন্তু এখন এটা নিচে দিয়ে ছড়িয়ে দেব যাতে সুজি ব্যাটারটা চারপাশে থাকে আর মাঝখান বরাবর যে গুড় আর নারকেল দিয়েছি সেগুলো মাঝখানেই থাকে। একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এরপর চুলায় চলে এসেছি। চুলায় আগে থেকে আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন আমি হাঁড়িটা দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব। আর এটা ২৫ থেকে ৩০ মিনিট খুব ভালো করে মিডিয়াম আঁচে, মিডিয়াম থেকে লো আঁচে রেখে এটা স্টিম করে নিতে হবে, ভাপে দিতে হবে। ২৫ মিনিট পর আমি ফিরে এসেছি আর এখন আমি একটু কাঠি ঢুকিয়ে চেক করছি। কাঠি ক্লিন বের হয়েছে। তাই আমি এখন এটা নামিয়ে নেব। আর নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এটা ১ম অবস্থায় উপরের পাশটা একটু ভেজা, ভেজা লাগতে পারে। তবে যখন একটু ঠান্ডা হবে মানে মোটামুটি ঠান্ডা হবে তখন কিন্তু এটা আস্তে ঠিক হয়ে যাবে। শুকিয়ে একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি এটা মোল্ড আউট করে নিয়েছি। আর এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এটা নিচে দিয়ে দেওয়ার কারণে কিশমিশগুলো একদম বসে গিয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। তাই আমি নিচ থেকেই দিয়েছিলাম।
বাসায় ভাপা পিঠা তৈরি করতে পারেন না তারা এভাবে একবার ভাপা পিঠা তৈরি করে দেখবেন। আপনারা বারবার এই পিঠাটাই তৈরি করবেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা অনেক সফট, অনেকটা কেকের মতো হয়। পিওর এ পর্যায়ে কে কে আছেন আমি তো জানি না, তবে যেই থাকুন না কেন একটা লাইক দিয়ে দেবেন, আর লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি কেউ বাসায় ট্রাই করে থাকেন তাহলে এখানে একটা রিভিউ দিয়ে যাবেন, এতে করে অনেকেরই সুবিধা হবে এটা তৈরি করতে। যেটাই হোক অনেস্ট রিভিউটা দিবেন, ভালো লাগা মন্দ লাগা দুটোই বলতে পারেন, এতে আমারও ভালো হবে এবং আমার দর্শকদেরও ভালো হবে। দেখতেই পাচ্ছেন ভাপা পিঠা কতটা মজার হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একদম স্পঞ্জি, এমনি এমনি খাওয়া যায়, খুবই মজা এবং হেলদি ওয়েতে তৈরি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।